বাংলাদেশের শিক্ষকদের যে একটা অবস্থা বর্তমানে, এদেরকে দেখলে অনেক মায়া লাগে। কেন মায়া লাগে কথাটা বললাম, কারণ হচ্ছে এই শিক্ষকদের বেতন ভাতা মাঝে মধ্যে এমন হয় যে বছরের পর বছর সরকার আটকায় রাখে। এমনও শিক্ষক বাংলাদেশে পাবেন যাদের বেতন হয়নি 12 মাস 14 মাস ধরে। তো আমার কথা হচ্ছে যে এই যে আপনার আমার সন্তানকে যারা আহ, শিক্ষিত করতেছে, অমানুষ থেকে মানুষে রূপান্তরিত করতেছে, তো তারা তো মানুষ, শিক্ষকরা তো মানুষ, তাই না? তাদেরও তো সন্তানাদি আছে, তারাও পড়াশোনা করে। তো তাদেরও তো প্রতিদিন খরচ হয়, তারা প্রতিদিনই খায়। তাহলে আমার কথা হচ্ছে এদেরকে যে আপনারা এদের বেতন 1 বছর 1.5 বছর 2 বছর ধরে আটকায় রাখেন, তো তারা চলে আসলে কিভাবে? হ্যাঁ, একজন শিক্ষক কিন্তু দুর্নীতি করতে পারে না, চুরি করতে পারে না, ঘুষ খাইতে পারে না। তাহলে তো এদের বেতনটা প্রতি মাসে মাসে দিয়ে দেওয়া উচিত, তাই না? কিন্তু সেখানে আপনারা কি করেন? বছরের পর বছর এদের বেতন আটকায় রাখেন, একবারে গিয়ে বেতন দেন। তো তারা কি মানে একবারে খাবার খায় নাকি ডেলি খাবার খায়? তাদের তো প্রতিদিনই খরচ থাকে, তাই না? এই খরচ তারা পায় কোথায়? আবার তাদের এই বেতনের টাকা উঠানোর জন্য তবদির করা লাগে। তাদের কোনো প্রমোশন হইলে তবদির করা লাগে, লবিং করা লাগে, হ্যাঁ, এক্সট্রা টাকা দেওয়া লাগে। তাহলে এই শিক্ষকদেরকে আপনারা মানে ঘুষ দেওয়া শেখাচ্ছেন। কারণ বেচারা কি করবে? বেচারা তো টাকা দরকার। হুম 1 বছর ধরে বেতন পায় না, সংসার চালাতে হিমশিম খাচ্ছে। শিক্ষক মানুষ, কারো কাছে হাতও পাততে পারে না। আবার যদি দোকান বাকি থাকে, দোকানদার একটু কটু কথা বললে সেটাও সহ্য করতে পারে না। তো এগুলোর জন্য দায়ী কে? আমি তো মনে করি এমপি মন্ত্রীদের বেতন মাসে মাসে যদি ঠিকঠাক মতো হয়ে যায়, তাহলে ওদের বেতন বন্ধ করে আগে বাংলাদেশের শিক্ষকদের বেতন আগে দিয়ে দেওয়া উচিত। কারণ এই শিক্ষকের ভূমিকা অনেক। একটা জাতিকে সমৃদ্ধ করে শিক্ষকরাই। কিভাবে? ডক্টর ইঞ্জিনিয়ার যারা হয়, এরা কি এমনি এমনি হয়ে যায়? নাকি শিক্ষকরা তাদেরকে গাইড করে দেখি তারা একটা পর্যায়ে এরকম শিক্ষিত হইতে পারে? বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, যে সরকারি ক্ষমতা আসে না কেন, শিক্ষকদের বেতন 1 থেকে 5 তারিখের মধ্যে দিয়ে দিতে হবে। কোনো অবস্থাতেই কোনো শিক্ষককে তার বেতন বকেয়া রাখা যাবে না। আর যদি বকেয়া রাখে, কার আদেশে রাখলো, কি কারণে রাখলো? আর এই শিক্ষকদের যে ফাইল যে আটকিয়ে যখন তারা পেনশনে যায়, তাদের ফাইল যে আটক করে ঘুষ নিয়ে থাকে, এই সব লোকেদেরকে ফিল্টার আউট করে বের করতে হবে। বের করে আইনের আওতায় আনতে হবে। এবং এইটার আইনটা এমন করতে হবে যাতে কেউ কখনো এই শিক্ষকদের ফাইল আটকাইতে না পারে। যদি আটকায়, তাহলে হচ্ছে তার শাস্তিটা হবে ওইরকমই। মানে খুবই খারাপ লাগে যে একজন শিক্ষকের কাছ থেকে, মানে শিক্ষকের ফাইল আটকিয়ে, শিক্ষকের জিম্মি করে, যে বেটা এরকম ঘুষ খাইলো, টাকা নিল, তুই কি বেটা স্কুলে পড়িস নাই? তোর পোলাপাইন কি স্কুলে পড়ে না? তাহলে তোর কি একবারও তোর সন্তানের কথা মনে হইলো না যে এই শিক্ষকরাই তো আমার সন্তানকে মানুষ করে? তুই এর কাছ থেকে কেমনে ঘুষ নিলি? ওরে প্রকাশ্যে জোতা পেটা করা উচিত, যাতে করে আর কখনো এরকম সাহস না করতে পারে। আপনারা কি মনে করেন শিক্ষকদের বেতন 1 থেকে 5 তারিখের মধ্যে দিয়ে দেওয়া উচিত না? এবং সেটা রেগুলার, কোনো অবস্থাতে শিক্ষকদের বেতন হোল্ড করা যাবে না। ধন্যবাদ সবাইকে।